হলো শুক্রবার আর আমি যাচ্ছি ঘুরতে। তোমাদের আগে একটা ব্লগে বলেছিলাম যে আমি আজকে ঘুরতে যাব। কোথায় যাচ্ছি ঘুরতে তোমাদের পরে বলবো। আর এখন আমি যাচ্ছি, তোমাদের সঙ্গে যেতে যেতে কথা বলবো। আর আমি কি সেজেছি আর কিরকম লুক হয়েছে সেটা তোমরা দেখো একবার। এই হলো আমার লুক। আমি আজকে চুড়িদার পরেছি, চুড়িদার না ঠিক কুর্তি পরেছি। আর আর কিছু না, সামান্য একটু মেকআপ করেছি, কারণ বেশি মেকআপ করে তো লাভ নেই। এক্ষুনি গরমে বেরোবো আর হচ্ছে আমি পুরো ঘেমে স্নান করবো, এখনই ঘেমে গেছি। চলো আবার পরে কথা বলছি, যেতে যেতে কথা বলবো, পরে না যেতে যেতে কথা বলবো। আমরা বাসে উঠেছি অনেকক্ষণ আগে, নতুন পাড়া থেকে বাসে উঠেছি, হাওড়ার বাসে যাচ্ছি এখন আমরা হাওড়াতে। এতটা ভিড় যে একটু আগে বসার সিট পেয়েছি, মানে বসার সিটটা আগেই পেয়ে গেছে, ওকে বসিয়ে দিয়েছিলাম আর আমি দাঁড়িয়ে রয়েছি। একটু আগে বসলাম আর এখনও দেরি আছে হাওড়া আসতে। হাওড়া থেকে এখন ট্রেন ধরে যাবো হচ্ছে ব্যাঙ্গালোর। ব্যাঙ্গালোর কী করতে যাচ্ছি পরে বলছি। এই হলো হাওড়া ব্রিজের গঙ্গা আমাদের। বাসটা এত তাড়াতাড়ি চলছে। আমরা হাওড়া স্টেশনে পৌঁছে গেছি, টিকিটও কাটা হয়ে গেছে। এই হলো হাওড়া স্টেশন। এটাই আমরাও স্টেশনে এসে পৌঁছেছি আর ট্রেনটাও সবে ঢুকেছে, তাড়াহুড়ো করে ছুটে আসে। ট্রেনে বসে পড়েছি, এবার যখন খুশি ট্রেনটা ছাড়ুক আরাম করে বসে থাকি। মানে বসে আছে রিল্যাক্স। কেমন লাগছে মানে? ভালো। ট্রেনটা পুরো ফাঁকা, তাই না? কত সিট এখন, তাই তো? একটু পরে একবার থামবে, তখন আমি বাইরে। কী হয়েছে? বাইরে বাইরে ট্রেনটা পুরো ফাঁকা, কোনো এখনো লোকই আসেনি, আমরাই শুধু তিনজন আর একজন বসেছি সব। এই দেখো ট্রেন পুরো ফাঁকা। আর হাওড়া স্টেশনে কি সুন্দর সুন্দর জিনিস আছে, কিন্তু দাঁড়ানো তো উপায় নেই। স্টেশন আরে দাঁড়া, পড়ে যাবো না আমি, পড়বো না আমি। ওখানে কিছু তো দোলনা ঝোলাচ্ছে, মনে হয় কি নিয়ে চলে আসি কিনে এখন, কিন্তু ঝোলানো তো জায়গা নেই ঘরে। চলো বসি গিয়ে, চল। আমাদের ট্রেনটা ছেড়ে দিয়েছে, দ্রুত গতিতে যেতে 1 ঘন্টা লাগবে এখান থেকে যেতে ব্যাঙ্গালোর। ট্রেনে উঠে মানিস আওয়াজ শুরু করে, ঠিক আছে দেখা দেখি সকালবেলা খাচ্ছি। ট্রেনের মধ্যে আসলে এই সমস্ত জিনিস একটু না খেলে হয়, সবই একটা জিনিসই খুঁজে একটাই সবাই কিনেছে, আবার আসুক দেখি কী কেনা যায়। হুগলি স্টেশন চলে এসেছে, আর একটা স্টেশন বাকি ব্যান্ডেল, এর পরেরটাই ব্যান্ডেল, একটু পরে নেমে যাবো ট্রেন। ব্যান্ডেল স্টেশনে নেমে গেছে, এবার সিঁড়ি দিয়ে উঠছি যাওয়ার জন্য। চল 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 চল। দেখে দেখে নাম। আমরা ট্রেন থেকে নেমে অটো করলাম, অটো করে চলে এসেছি ওই জায়গাটা, এখান থেকে হেঁটেই যেতে হয় একটু। চলো দেখাচ্ছি কোথায় যাচ্ছি। দোকানটা খোলা? হ্যাঁ। কি হয়েছে? চুকা লোক থাকতো কি হয়েছে? আমরা যাচ্ছি এই দোকানটাতে,
যে রত্ন স্মৃতি জেমস এটাতেই ঢুকবো। দোকানের ভেতরে ঢুকেছিলাম কিন্তু ওখানে না ভিডিও করা অ্যালাউ নেই, তার জন্য ওখানে আর ভিডিওটা করতে পারিনি। আমি নিলাম একটা পান্না, অর্ডার দেওয়া ছিল আগে, আর আমার পার্থ নিল হচ্ছে কী বলে ডায়মন্ড। আর এখানে সামনে আছে ফল, এবার ফল কিনবো, কালকে গণেশ পুজো করবো তো তার জন্য। দেখি ফলটা। এই দেখো এখানে একটা কালী মন্দির, কালী মন্দিরটাকে দেখতে পাবে, জুম করে দেখাচ্ছি, অন্ধকার অন্ধকার লাগবে। এই যে কালী মন্দির, এখানে শিব মন্দিরও রয়েছে, বেশ কালী মন্দির এখানটা। কাজ বাজ সেরে এবার যাচ্ছি এখন মিষ্টির দোকানে মিষ্টি খেতে। ওরা আগে দুজন আগেই চলে গেছে, আর আমি ভিডিও করছিলাম বলে পেছনে পড়ে রয়েছে। মিষ্টির দোকানে শুধু মিষ্টিগুলো দেখো, কত ভ্যারাইটিস রকমের মিষ্টি। দেখো দাঁড়াও, বসে খাবি, পড়ে যাবে কিন্তু। কেমন লাগবে? হাত দিয়ে হাতটা ধুয়ে নে ওখানে। মানি খাচ্ছে এই মিষ্টিটা, আর আমি খাচ্ছি রসগোল্লা। খেয়ে নি চট করে। আমি প্যান্ডেল থেকে অনেকক্ষণ আগে চলেছি, আর মাঝখানে আর কথা বলতে পারিনি। এক হাতে আমার ফলের ব্যাগ, আর এক হাতে হচ্ছে মানি, আর পার্থর হাতেও সেই জিনিস, তাই জন্য আর কথা বলতে পারিনি। বাড়িতে এসে একটুখানি খাওয়া দাওয়া করে নিলাম। এবার যাচ্ছি হচ্ছে বাজারে। কালকে হঠাৎ করে আমাদের ঠিক হয়েছে গণেশ পুজো করবো, তাই বাজারটা আজকে করা। কালকে ডিসিশনটা নেওয়া হয়েছে, বাজারটা করা হয়নি। আজকে গিয়ে বাজারটা করছি। এখন মানিকে রেখে যাচ্ছি, আমি আর পার্থ যাচ্ছি বাজার করতে। চলো বাজার যদি সময় পাই তাহলে কথা বলবো পরে। শুধু মার্কেটটা দেখো, ফুলে ফুল আর ঠাকুরে ঠাকুর। এখন আমাদের মূর্তিই পাইনি কিনতে এখনো। তার মধ্যে গরম। বাজার করতে শুধু অবস্থাটা ঘেমে স্মার্ট। এই দোকানে এসেছি, দেখো কত এখানে আমাদের মূর্তি এখান থেকে কেনা হয়ে গেছে। এখন দেখাবো না, কালকে দেখাবো গণেশের মূর্তি। সব পেয়ে গেছে এখান থেকে। এই সবে বাজার করে ফিরলাম, সমস্ত বাজার হয়ে গেছে কালকে গণেশ পুজোর জন্য। আর শরীরটা খুব ক্লান্ত, সেই সকাল থেকে চলছে, একটু রেস্ট নিতে পারিনি, আর দিচ্ছে না শরীরে। খেয়ে তাড়াতাড়ি শুয়ে আবার কালকে ভোরবেলা উঠতে হবে। কালকে আসবে ব্রাহ্মণ, আসবে 11টার সময়। তার আগে আমাকে সব কিছু কমপ্লিট করতে হবে। যাই হোক, আজকের ব্লগটা এই পর্যন্ত রাখলাম, আবার কালকে দেখা হবে। গুড নাইট।